অনেক রকমের চিকেন আমরা প্রায়শই খেয়ে থাকি। আজকের তার জন্য একটা অন্য রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তার জন্য 600 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর 1.5 টিস্পুন ময়দা দিয়ে এটাকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে সাইড করে রেখেছি। এরপরে একটা ফ্রাইং প্যানে বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে খুব ভালো করে গরম করতে হবে। তারপরে চিকেনগুলোকে একে একে আমি প্লেস করে দিচ্ছি। এবারে এক এক পিঠ মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন ফ্রাই হতে দিতে হবে। যতক্ষণ ফ্রাই হচ্ছে তারই মাঝে তোমাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিবার সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই কমেন্টে জানিও যে রেসিপিগুলো কেমন লাগছে। এবারে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। তারপরে আবারও উল্টে সেম প্রসেসে 4 থেকে 5 মিনিট মতন রান্না হতে দিতে হবে। তারই মাঝখানে কিন্তু চাইলে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অলরেডি আমার এক পাশ 4 থেকে 5 মিনিট হয়ে গেছে বলে আমি কিন্তু এবারে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে করতে হবে, কারণ যদি চিকেনটাকে ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল রিলিজ করবে। সেই জন্য হাই ফ্লেমে করে তারপরে চিকেনটাকে ঢাকা দিতে হবে। এবারে এক পিস যখন লালচে লালচে হয়ে গেছে তখন আমি এগুলোকে উল্টে দিয়ে আমি সেকেন্ড পিঠটাকেও সেমভাবে লালচে লালচে করে ভেজে নেব। হোয়াইট সস পাস্তা আমরা সবাই খেয়ে থাকি, আর বাচ্চাদের তো এটা টপমোস্ট ফেভারিট খাবার। তো এটা আমি বানাচ্ছি হোয়াইট সস চিকেন। আমি কিন্তু যেরকম বলেছিলাম মিনিট 3-4 জন্য একটু ঢেকে দেবো, সেরকমভাবে ঢেকে দিয়ে এবারে আমার যখন হয়ে গেছে সেকেন্ড পিঠটাও লাল লাল করে ভাজা, আমি এবারে এগুলোকে সমস্তটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি সেই প্যানেই কিন্তু আবারও 1 টেবিল স্পুন মতন সাদা তেল অ্যাড করব, আর একটা ছোট কিউব মাখন যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই কিউবটা এটার মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে যখন এটা সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি অ্যাড করব 15 থেকে 16 কোয়া রসুন, যেটাকে আমি একদম কুচি কুচি করে নিয়েছিলাম। এটা যখন একটু লালচে লালচে হবে আর রসুনের একটা সুন্দর গন্ধ মাখনের সাথে বেরোবে তখন ওটার মধ্যে অ্যাড করে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ যখন ট্রান্সলেশন হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1.5 টেবিল স্পুন মতো ময়দা, আর সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ দুধ অ্যাড করব, কিন্তু এটা রুম টেম্পারেচারের ছিল। সেরকম অবস্থাতে অ্যাড করে দিয়ে তার মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম ক্রিমের পরে আমার মনে হলো একটু নুনের দরকার, সেজন্য একটু নুন অ্যাড করেছি, আর করেছি গোলমরিচের গুঁড়ো, আর সাথে কিন্তু একটুখানি অ্যাড করে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। এবারে আগে থেকে চিকেনটা যেটা রেডি করা ছিল সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার কিন্তু চিকেনটা ডান। এবারে এর মধ্যে একটু পার্সলে পাতা যদি না থাকে, আমি যেমন ধনে পাতা দিয়েছিলাম, সেটাকে ছড়িয়ে রেস্টিং টাইম দিয়ে স্টার্টার অথবা রেড সস পাস্তা অথবা চাউমিনের সাথে কিন্তু ভালোই যায়।